হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 10-এর স্টুডেন্টসদের জন্য ফার্স্ট ইউনিটের ম্যাথের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হচ্ছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো স্টুডেন্টস, আমাদের ম্যাথে তোমরা ভালো করেই জানো 40 মার্কসের এক্সাম হবে, যেখানে আমাদের 5 মার্কসের একটা উপপাদ্য থাকে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন উপপাদ্যগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমাদের পরীক্ষার আগে অবশ্যই ভালো করে রেডি করে যেতে লাগবে, সেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমি তোমাদের সামনে একটি তালিকা তুলে ধরেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আমাদের মাধ্যমিকে 2017 থেকে 2025 সালে অবধি যে উপপাদ্যগুলি পরীক্ষায় এসেছে সেইগুলি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি দেখলে বুঝতে পারবে মাধ্যমিকে আমাদের 17 থেকে শুরু করে 25 এই প্রতিটি সালে বিভিন্ন উপপাদ্যের এখানে নাম্বার আমি দিয়ে দিয়েছি। 17 সালে তোমরা যদি দেখো আমাদের 41 নম্বর উপপাদ্যটি এসছে, 18 সালে আমাদের 40, 48, 19 সালে আমাদের 37 এবং 42, 20 সালে আমাদের 35 নম্বর এবং 41 নম্বর। 2021 সাল আমাদের কোভিড ছিল, তো সেই বছরটা মাধ্যমিক হয়নি। 22 সালে আমাদের 32, 38, 23 সালে 38, 40, 2024 আমাদের 35 নম্বর, 41 নম্বর এবং 25 সালে আমাদের 38 এবং 49। এই কটা উপপাদ্য এসছে। তোমরা যদি লাস্ট ইয়ারে তোমরা যদি কোশ্চেন দেখো তাহলে দেখবে আমাদের 2026 সালে আমাদের 34 নম্বর উপপাদ্যটি আমাদের পরীক্ষায় এসেছিল। আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে তুমি দেখো 34 নম্বর। তো এবছর আমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টার্মের এক্সাম এবং আমাদের মাধ্যমিক 2027-এর জন্য যে উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আজকে নিয়ে তোমার সাথে আমি আলোচনা করব। তো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসে প্রথম যে উপপাদ্যটি আমাদের সিলেবাসে রয়েছে সেটি হলো আমাদের 32 নম্বর উপপাদ্য। এবছর আমাদের মাধ্যমিক এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 32 নম্বর এবং আমাদের 33 নম্বর এই দুটি উপপাদ্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি তোমাদের টেক্সট বইতে দেখো তাহলে দেখবে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটি সমদ্বিখণ্ডিত করে। এই 32 নম্বর উপপাদ্য এবং আমাদের 33 নম্বর উপপাদ্য সেম, খালি 32-এর রিভার্স। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব থাকবে। এই দুটো উপপাদ্য এবছর আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা আমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই 32 নম্বর এবং আমাদের এই 33 নম্বর এই দুটি উপপাদ্য খুব ভালো করে তোমরা রেডি করবে। এছাড়া আমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট টেস্টে বাকি যে উপপাদ্যগুলি রয়েছে সেটি আমাদের 35 নম্বর আর আমাদের হলো 37 এবং 38। আমি এখানে প্রতিটা উপপাদ্যই দিয়ে দিয়েছি। তো তোমাদের বলবো 32, 33 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে যাবে। তার সাথে এই উপপাদ্য 37 এই উপপাদ্যটাও কিন্তু তোমরা দেখবে ভালো করে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 32, 33 আর 37 এই তিনটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা চাইছো যে সবকটি করবে তো সেক্ষেত্রে 34 নম্বরটা বলবো করার দরকার নেই, কারণ লাস্ট ইয়ার আমাদের 2026-এ চলে এসছে। তো 35 আর আমাদের 38 নম্বর এই দুটো উপপাদ্য তোমরা দেখতে পারো। তবে তোমরা যদি যাদের মনে হচ্ছে যে এতগুলো উপপাদ্য একসাথে করতে পারবে না, তারা কিন্তু অবশ্যই 32 নম্বর, 33 নম্বর এবং আমাদের 37 নম্বর এই তিনটি উপপাদ্য কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি সেই চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।